أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। প্রিয় মাদ্রাসার ছাত্রছাত্রী এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা হেডলাইন হচ্ছে 6 প্রকারের মহিলা, এরা চিরস্থায়ী জাহান্নাম। এরা নামাজ, রোজা, হজ, যাকাত, পৃথিবীর বড় বড় ইবাদত যদি করে তাও এরা জাহান্নামে। আমাদের নবী মিরাজে যাওয়ার পরে জান্নাত এবং জাহান্নাম ঘুরে দেখছে যে কিছু কিছু মহিলাদের এমন শাস্তি হচ্ছে যে শাস্তি যদি দুনিয়ার কোন মানুষ দেখতো তার সঙ্গে সঙ্গে মাথার খুঁটি ট্রাস করে ফাটিয়ে একদম চলে যেত। এমন শাস্তি হচ্ছে। সেই শাস্তিগুলো 1 নম্বর শাস্তি হচ্ছে তাদের ভালো গোশ রাখে পচা গোশ জ্বালায় সেগুলো তাদেরকে ভক্ষণ করা হচ্ছে, এবং মানুষের শরীর থেকে পচা পুঁজ এইগুলো বের করে এগুলো জ্বালানো হচ্ছে। জ্বালানোর পরে সেগুলো তাদের গিলাস গিলাস খাওয়ানো হচ্ছে। বুঝতে পারছো? এগুলো কেন করা হচ্ছে? ওই সব মহিলা, যে মহিলারা এই কাজগুলো করছে তাদের এই শাস্তি দিচ্ছে। তার 1 নম্বর হচ্ছে যারা দুনিয়াতে মাথার চুল বের করে বিভিন্ন জায়গায় খোলা মাঠে চলাফেরা করে। তোমাদের মা বোনরা যারা আছে এরা যেন চুল বের করে চুল আলগা করে বাইরে যেন ঘোরাফেরা না করে। যেসব মহিলারা এই কাজ করে তাদের আল্লাহ তাআলা এই শাস্তি দিচ্ছে। আমাদের নবী মিরাজে যাওয়ার পরে এই দৃশ্য দেখে আমাদের নবীর চোখে টক টক করে পানি পড়তেছে। আইরে দুনিয়ার মহিলারা এরা নামাজ রোজা সবই করছে, হজ যাকাত এবং সমস্ত ইবাদত করছে, কিন্তু তারপরে তাদের এরকম শাস্তি হচ্ছে। এই জন্য যেসব মহিলারা এই কাজ করে। 2 নম্বর হচ্ছে যে মহিলারা স্বামী থাকার পরেও বিভিন্ন পর পুরুষের সাথে হাসি ঠাট্টা লিপ্ত থাকে এবং স্বামী বাদে অন্য পুরুষের সাথে বিভিন্ন গল্প করে, বিভিন্ন মার্কেটে যায় কথা বলে, তাদের সাথে বিভিন্নভাবে পার্কে যায় ঘোরে। এইসব মহিলাদের আল্লাহ তাআলা এই শাস্তি দিচ্ছে এবং এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। এই জন্য তাদের স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা তাদের জায়েজ নাই। যদি এই কাজ করে থাকে তাহলে তারা চিরস্থায়ী জাহান্নাম। 3 নম্বর হচ্ছে যে সকল মহিলারা মানুষের ভালো দেখতে চায় না, মানে হিংসা করে। তাদের মধ্যে হিংসা আছে যে ওর কেন 2 তলা বিল্ডিং হচ্ছে, ওর বাড়িতে কেন এত কিছু হচ্ছে, আমার হচ্ছে না কেন। এই যে হিংসা, এই প্রতিহিংসা যাদের ভিতরে আছে তারা জীবনেও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী বলছে যে এই 6 প্রকারকে কারা, বলতে 6 প্রকারের মধ্যে আরেক প্রকার হচ্ছে যেসব মেয়েরা হিংসা করে, তাদের সহ্য হয় না যে আমার বাড়ির পাশে ওই বাড়ি এত বিল্ডিং হয়ে যাচ্ছে, আমি কেন গরিব হচ্ছি। এই যে হিংসা, তাদের যে হিংসা আছে তারা চিরস্থায়ী জাহান্নাম। তারা নামাজ, রোজা, হজ, যাকাত, পৃথিবীর বড় বড় ইবাদত করলেও তারা কি চিরস্থায়ী জাহান্নামী। 4 নম্বর হচ্ছে যারা ফুটা দানকারী করা, যারা একজনের খাওয়াছে বা তার বাড়িতে দাওয়াত দিয়েছে, দেওয়ার পরে ঝগড়া লাগেছে, বলতেছে তোর আমি এইটা খাওয়াইছি ওইটা খাওয়াইছি। এই যে মানুষের উপকার করার পরে সেই উপকার করার জিনিসকে আবার রিপিট করে তাকে শোনানো, তাকে বলা, এই কাজ যেসব মহিলার করে তারা চিরস্থায়ী জাহান্নাম। আমাদের নবী বলছে যে এরা নামাজ, রোজা, হজ, যাকাত যতই করুক তারা চিরস্থায়ী জাহান্নাম। 5 প্রকার হচ্ছে যেসব মহিলারা স্বামীকে বিভিন্নভাবে কষ্ট দেয়, কথা দিয়ে হোক আর তাদের কাছে বিভিন্ন আবদার করে হোক, যেভাবে হোক স্বামীর মনে যারা যেসব মহিলারা কষ্ট দেয় তারা যতই নামাজ, রোজা, হজ, যাকাত, মক্কা মদিনার ইমাম সাহেব তারা হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় হজ করে আসে, তাও তারা চিরস্থায়ী জাহান্নাম। এর জন্য প্রিয় উপস্থিতি এবং শিক্ষক মন্ডলী সবাইকে বলি, আপনার মা বোনরা যারা আছে দুনিয়ার সমস্ত মুসলমান নন নারীদের আমি বলছি যে আপনারা যেন এই 6 প্রকারের গুনার ভিতরে যেন না পড়েন। আপনার স্বামী আপনার জন্য বিশাল নিয়ামত, সেই স্বামীর মুখে মুখে তর্ক করেন। তারা যেসব স্ত্রীরা স্বামীর মুখে মুখে তর্ক করে, আমাদের নবী বলেছেন তারা চিরস্থায়ী জাহান্নাম। এবং স্বামীর নিয়ামতকে স্বামী সারা জীবন ইনকাম করে তার খাওয়াচ্ছে, তারপরেও সামান্য একটু কম করে গেলে বলে তুমি আমার কিছুই করো নাই। এই যে অস্বীকার করলো, স্বামীর দেওয়া নিয়ামত অস্বীকার করলো, এইটা যেসব মহিলার করে আমাদের নবী বলেছেন তারা চিরস্থায়ী জাহান্নাম। তোমাদের মা বোনরা যারা আছে এরকম যে স্বামীর সাথে নাফরমানি করে, তাদেরকে আল্লাহ তাআলা বলছে এরা যতই নামাজ পড়ুক, এরা যতই প্রকার ইবাদত করুক, যত রোজা করুক, যত দান খয়রাত করুক না কেন, এরা চিরস্থায়ী
জাহান্নাম। এই দুনিয়ার মানুষ আমাদের কিন্তু মেন টার্গেট থাকবে আমরা কিভাবে জান্নাত পাবো। আমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। 5 প্রকারের মহিলা হচ্ছে যারা বিভিন্ন প্রকার মানুষের গীবত করে বেড়ায়, বুঝতে পারছো? যারা এক জায়গায় বসলে আরেকজনের কথা, ভালো কথা হোক আর খারাপ কথা হোক, কোনো কথাই আরেকজনের সম্পর্কে বলা ইসলামে জায়েজ নাই। মনে করেন আপনি ভালো কথা আলোচনা করতেছে, এটাও তার অনুপস্থিতিতে তার ভালো কথাগুলো মানুষের কাছে এটা বলা, এটা গীবত। আর গীবত হচ্ছে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান। মানুষের গোশত খাওয়া যায় না, কিন্তু মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কি জায়েজ আছে? এটা জায়েজ নাই। তাহলে আমাদের নবী বলছে যে খবরদার এ দুনিয়ার মহিলারা, আমি নিজের চোখে দেখে আসি, তোমরা খবরদার এই ধরনের গুনার কাজে লিপ্ত হবে না। কারণ হচ্ছে এই যে মহিলাদের যে শাস্তি দেওয়া হচ্ছে, আর হচ্ছে যারা পর পুরুষের সাথে খারাপ কাজ করে এবং অন্য পুরুষের সাথে হাসি চাপটা লিপ্ত থাকে এবং এটা জিনার কাজে লিপ্ত থাকে, তাদের শাস্তি কি? তোমার কাঁঠাল দেখছো, কাঁঠালের মতো ওইভাবে একটা মানুষের শরীরে 7,500 কাঁটা থাকবে, আর এই সেই কাঁটা থাকবে এতবার ধারালো, এক একটা কাঁটা হবে আয়দাত লম্বা। এর সাজারু দেখো, সেজারু একজন প্রাণী আছে, ওই প্রাণী ছোট, কিন্তু বাঘ যখন তাকে থাপা দিতে আসে একটা সেজারু, তখন কি করে তার সমস্ত কাঁটাগুলো এইভাবে ছড়ায় দেয়, আর বাঘ থেকে কামড় তুলে তার দাঁত মাত তার রক্ত বের হয়ে যায়। ঠিক যারা এই ধরনের খারাপ কাজে লিপ্ত হয়, তাদের শরীরে এই ধরনের একটা পুরুষ মানুষ বানানো হবে এবং তাদের সারা শরীরে কাঁঠালের মতো এই বড় বড় এই সাধারণ কাঁটার মতো এই ধরনের কাঁটা থাকবে এবং ওই ধরনের আরেকটা মেয়ে মানুষ নিয়ে এসে তাকে এইভাবে তাকে চাইবে ধরা হবে, যাতে তার সারা শরীরের ভিতরে আগুনের টক বইয়ে ওই কাঁটাগুলো তার শরীরে ঢোকে এবং এমন জোরে চিৎকার মারবে ওই আগুনগুলো ঢোকার পরে, তার যদি চিৎকার দুনিয়ার কোন মানুষ শুনতো, মনে তার মাথার খুলি উড়িয়ে আকাশের দিকে চলে যেত, বুঝতে পারছো? এত জোরে চিৎকার মারবে, ওই কাঁটা তার শরীরে ঢোকা দেওয়া হবে। অতএব দুনিয়াতে যারা এই কাজের সাথে লিপ্ত, তারা এইভাবে শাস্তি তাদের দেওয়া হবে এবং তাদেরকে এই যে সবসাইডে পৃথিবীর নির্দিষ্ট পচা পুরুষগুলো তাকে জ্বালানো হবে, জ্বালায় টক বক করবে, তখন গিলাস ভরে তাকে ওইগুলো খাবার দেওয়া হবে। খাওয়ার সাথে সাথে তার ভিতরে যখন যাবে, তখন তার নারী গুলিগুলো পচিয়ে একদম বাসা দিয়ে বের হয়ে চলে যাবে, বুঝতে পারছো? এই ধরনের শাস্তি দেওয়া হবে। এই জন্য দুনিয়ার যারা মা বোনরা আছে তাদেরকে বলি, আপনারা যেন এই ধরনের স্বামীর সাথে না ফরমানে এই ধরনের কাজ যেন আপনাদের যেন না হয়, এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং স্বামীর সুখকে আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের জামিনদার হয়ে যাবে। যদি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার স্বামীর তার প্রশ্নের উত্তর দেবে, কবর 3টি প্রশ্নের উত্তর, কিন্তু খাদিজার প্রতি আল্লাহ এতই ভালোবাসা ছিল, আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজেই বলল, হে আমার বন্ধু, আপনি চলে যান খাদিজা, আমি খাদিজার প্রতি সন্তুষ্ট আছি। খাদিজা আপনাকে যে ভালোবাসা দিয়েছে, খাদিজা আপনার জন্য যে ত্যাগ স্বীকার করছে, এতে পৃথিবীতে কোনো মেয়ে এই কাজ করতে পারে না। অতএব খাদিজার এই 3টা প্রশ্নের জামিনদার আমি নিজেই হয়ে যাচ্ছি। তাহলে দেখো, খাদিজা তার স্বামীর সাথে ভালো আচরণ করলেও এখনো মক্কায় যারা মানুষ দেখে আসে, সে আমাদের নবী 150 ফুট উপরে পাহাড়ে, হীরা পর্বতের পাহাড়ের গুহায় আমাদের নবী ধ্যান ভক্ত থাকতো। খাদিজা প্রতিদিন বৃদ্ধ মানুষ হয়েও ওই 150 ফুট গভীরে উপরে উঠে আমাদের নবীর খাবার দিয়ে আসতো। স্বামীর জন্য এতটাই ত্যাগ স্বীকার তিনি করেছেন, যার জন্য আল্লাহ তার কবরের জামিনদার, উত্তরের জামিনদার হয়েছে এবং আল্লাহ নিজে পৃথিবীতে একজন মহিলার সালাম দিয়েছে, সে হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নিজে সালাম দিয়েছে, কারণ কি? সে স্বামীর সাথে সুন্দর আচরণ এবং সুন্দর ব্যবহার, অর্থাৎ খাদিজার মতো ব্যবহার যদি দুনিয়ার কোনো মেয়েরা করে থাকে, তাহলে তারা আল্লাহর সালাম গ্রহণ করতে পারবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম যে কোন 6টা গুনাহ করলে মেয়েরা চিরস্থায়ী জাহান্নাম। তারা পৃথিবীর যত ইবাদত করুক না কেন, কোনো ইবাদতেই কাজ হবে না যদি এই 6টা কাজ না করে থাকে। দুনিয়ার সমস্ত মহিলাদেরকে আমি আবারও আকর্ষণ করে বলছি যে আপনারা এই 6টা কাজ থেকে বিরত থাকেন, তাহলে জান্নাতের চেহারা আপনারা দেখতে পারবেন। আর নইলে জান্নাতের চেহারা আপনারা দ্বন্দ্ব সহ্য করতে পারবেন না। প্রিয় মুসলিম উম্মাদের প্রতি আমার এই দাবি যে আপনারা এই 6টা গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করুন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচে থাকেন, যাতে আপনারা জান্নাতের চেহারাটা দেখতে পাবেন এবং দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাদের সম্মানিত করবে। সবার সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে এবং
সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং ছাত্রদের আমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।